তাহলে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি গিভেন, এটা আছে। তাহলে এই এপসাইলনের জন্য আমরা কি করতে পারি, আমরা নয় উপরেরটাকে কি বলেছে, দেন বাই অ্যাবাভ লেমা দ্য গিভেন ক্লোজড কন্ট্রোল ক্যান বি ডিভাইডেড into squares and partial squares whose boundaries are CR। তাহলে এটাকে আমাদের লিখতে হবে। তাহলে let epsilon greater than 0 be given, then by the above lemma, the closed contour, এই কন্টুরটাকে the closed contour can be divided into squares and subsquares whose boundaries are CR, আর CR মানে ফাইনাইট সংখ্যায় R1 2 ... n। Hence a point Z0 exist, প্রত্যেকটা ছোট ছোট বাউন্ডারির মধ্যে hence a point Z0 exists, Z0 থাকবে, for which আমরা বোর্ডে যে আগে রেজাল্টটা লিখছিলাম, রেজাল্ট 1 holds। রেজাল্ট 1 কি, লেমার রেজাল্টটা মানে fz minus fz0 minus divided by z minus z0 minus f dash z0 তার মড লেস দেন কত হবে, ইপসাইলন। তাহলে z0 পয়েন্ট পাবে, যার জন্য লেমার রেজাল্ট 1 হোল্ড করবে। আচ্ছা, বলছে এগেইন লেট z be any point on the boundary CR, again let z be any point কোথাকার, on the boundary CR, on the boundary CR, the value of fz at any point z0 of CR is obtained from 1 as follows। তাহলে কি করে বের করব, দেখো এখানে the value of fz, তাহলে কার ভ্যালু বের করব, value of fz কোথায় বের করব, at any point z0 of CR is obtained as follows। সেটা কি করে বের করব, এক নাম্বার থেকে আমরা কি পেয়েছিলাম, fz minus f of z0 divided by z minus z0 minus f dash z0 is equal to less than কত ছিল, এপসাইলন। তাহলে ডেফিনেটলি কোনো না কোনো একটা নাম্বার ইটা ডিপেন্ড করবে, ইটা থাকবে, মানে এপসাইলনের চেয়ে ছোট, মানে কোনো না কোনো একটা নাম্বার ইটার সঙ্গে তো সমান, যে ইটাটা আবার জেড এর চয়েসের উপরে ডিপেন্ড করছে। তাই আমরা লিখতেই পারি দেয়ারফর fz minus f of z0 divided by z minus z0 minus f dash z0 আমি লিখতে পারি তাহলে ইটা, এপসাইলনের চেয়ে ছোট মানে কোনো না কোনো নাম্বার ইটার সঙ্গে তো সমান হবে, সেটাকে আমরা কি লিখলাম, সাপোজ না ইটা জেড। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়, এখানে কি লিখতে হবে, তাহলে ইটা মড ইটা কার কম, ইপসাইলনের কম, অ্যান্ড ইটা টেন্ডিং টু 0 হোয়েন ডেফিনেটলি জেড টেন্ডিং টু z0 হলো। তাহলে আলটিমেটলি fz কি পেলাম দেখো, দেয়ারফর fz ইজ ইকুয়াল টু, fz কত পাবো, সবার প্রথমে আমরা পাচ্ছি হলো f dash z0 প্লাস z minus z0 ইন্টু f of z0 প্লাস z minus z0 ইন্টু ইটা z। তাহলে এটা fz এর মান আমরা পেয়ে গেলাম, এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। 1 নাম্বার লেমার রেজাল্টটা ছিল, এটা 2 নাম্বার। তাহলে লেমাটাকে ইউজ করে যে কোনো আমরা ছোট ডিভিশনের মধ্যে পয়েন্ট আমরা z0 পাবোই, যেখানে fz কে আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা ছোট ছোট ওই সাব এরিয়াগুলোতে বা ছোট ছোট স্কোয়ারগুলোতে fz এর প্যাটার্নটা কেমন আসে,
এফ ড্যাশ জেড জিরো প্লাস জেড মাইনাস জেড জিরো ইন্টু এফ জেড জিরো প্লাস জেড মাইনাস জেড জিরো ইন্টু ইটা জেড। আমরা এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম, হলো। এবার বলেছে সাপোজ দ্য ইন্টিগ্রাল হ্যাজ বিন টেকেন ইন দ্য কাউন্টার ক্লকওয়াইজ সেন্স অ্যারাউন্ড ইচ সিআর, then the sum of these integrals will be the integral around the closed contour C in anticlockwise sense. তাহলে ছোট ছোট যে রিজিয়ন গুলো, সাব রিজিয়ন গুলো যে আসছে, এই ছোট ছোট প্রত্যেকটা সাব রিজিয়নের মধ্যে ধরো প্রথম স্কোয়ার C1, তারপর একটা C2, C3, C4 এই করে করে ফাইনাইট নাম্বার অফ স্কোয়ারস কয়টা পেয়েছি? সিআরটা। তাহলে প্রত্যেকটা ছোট ছোট স্কোয়ারের মধ্যে তুমি যদি ইন্টিগ্রাল গুলোকে ধরো অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, তাহলে সেটা মিন করবে, তাদের সামটা মিন করবে থ্রু আউট দ্য ক্লোজড কন্ট্যুর সি এর ইন্টিগ্রালের সঙ্গে সমান, বাট ইন অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। সেই কথাটা আমি আর লিখলাম না বোর্ডে। তাহলে সাপোজ দ্য ইন্টিগ্রাল হ্যাজ বিন টেকেন ইন দ্য কাউন্টার ক্লকওয়াইজ সেন্স অ্যারাউন্ড ইচ সিআর, ধরো এটা C1, C2, C4 এরকম প্রত্যেকটা সিআর এর মধ্যে তুমি যদি কাউন্টার ক্লকওয়াইজ ইন্টিগ্রাল গুলোকে কনসিডার করো, তাহলে যে সামটা হবে সেই সামটা উইল বি দ্য ইন্টিগ্রাল around the closed contour C in anti-clockwise sense. That is, finally বলতে হয় প্রত্যেকটার মধ্যে তুমি ইন্টিগ্রাল কনসিডার করো কাউন্টার ক্লকওয়াইজ সেন্সে, তাদের সাম নিয়ে নাও, ইট উইল বি দ্য সাম অফ দ্য ইন্টিগ্রাল অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ওভার দ্য ক্লোজড কন্টুর সি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? তো এখান থেকে আমরা কিনা লিখবো therefore ইন্টিগ্রাল সি fz dz is equal to summation r is equal to 1 to n cr fz dz, অর্থাৎ প্রত্যেকটা ছোট ছোট আমার স্কোয়ারের মধ্যে ইন্টিগ্রাল গুলো কাউন্টার ক্লকওয়াইজ সেন্সে নিয়ে তাদের সাম যদি করি থ্রু অফ দ্য ক্লোজড কন্ট্যুর সি এর উপরে, আমরা সেটা পেয়ে গেলাম। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে এর প্রত্যেকটা ইন্টিগ্রাল কিন্তু লাইন ইন্টিগ্রাল, কারণ স্কোয়ারের উপরে আমরা কনসিডার করেছি। নাও দ্য লাইন ইন্টিগ্রাল along the boundary which is common boundary line of every adjacent region cancel each other. Very important কথা এটা। তাহলে কি বলছে? নাও দা লাইন ইন্টিগ্রাল along the boundary which is common boundary line of every adjacent region cancel each other. এটা কেন হয় ছবিতে বোঝো। ধরো এটা একটা স্কোয়ার, এর অ্যাডজাসেন্ট আর একটা স্কোয়ার আছে মনে করো এখানে, এর অ্যাডজাসেন্ট একটা স্কোয়ার আছে এইখানে, ঠিক আছে? আমরা তো কাউন্টার ক্লকওয়াইজ সেন্সে লাইন ইন্টিগ্রাল গুলো কনসিডার করবো, তাহলে এর ক্ষেত্রে এটা কাউন্টার ক্লকওয়াইজ সেন্স, এর ক্ষেত্রে এটা কাউন্টার ক্লকওয়াইজ সেন্স, এর ক্ষেত্রে এটা কাউন্টার ক্লকওয়াইজ সেন্স। মজার জিনিস হলো, চলো এটা অ্যাডজাসেন্ট সাইড, এটা অ্যাডজাসেন্ট সাইড, তো কি দেখা যাচ্ছে? ইন কেস অফ কনসিডারিং দিস স্কোয়ার, লাইন ইন্টিগ্রালটার সেন্স যেদিকে আসে, ইন কেস অফ দিস স্কোয়ার লাইন ইন্টিগ্রালটার সেন্স তার অপোজিট ডাইরেকশনে আসে, তাই কমন সাইড যেখানে আসে সেইখানে লাইন ইন্টিগ্রাল গুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই আমরা বলেছি নাও দ্য লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য বাউন্ডারি, এই যে অ্যালং দ্য বাউন্ডারি, এগুলো সব বাউন্ডারি অ্যাডজাসেন্ট, which is common boundary line of every adjacent region. তাহলে এইটা এটার কমন বাউন্ডারি লাইন কোনটা? এইটা। এইটা এটার কমন বাউন্ডারি লাইন কোনটা? এইটা। এইভাবে সব কাটতে থাকবে। এভরি অ্যাডজাসেন্ট রিজিয়ন ক্যান্সেল ইচ আদার, তাহলে খালি আউটার গুলো পড়ে থাকবে। এখানে যদি তুমি আরেকটা বাউন্ডারি ধরতে, তাহলে আমার ধারণা এটা কাটতো, এটা কাটতো, এটা কাটতো, খালি আউটার গুলোই পড়ে থাকবে। তাহলে আমরা কি বলেছি? নাও দ্য লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য বাউন্ডারি হুইচ ইজ কমন বাউন্ডারি লাইন অফ এভরি অ্যাডজাসেন্ট রিজিয়ন ক্যান্সেল ইচ আদার। The sense of integral in a region is opposite to that of the other. কারণ এই বাউন্ডারির ক্ষেত্রে লাইন ইন্টিগ্রালের যখন এইটা কনসিডার করবো এইটা সেন্স থাকবে, ইন কনসিডারিং দিস স্কোয়ার এর ক্ষেত্রে যখন এইটা আসবে তখন অপোজিট সেন্সে থাকবে, এটাই যুক্তি। Hence the only parts of the sum that remain are integrals along the arcs which are the parts of the curve. তাহলে
এখানে বলেছে যে কোন পার্টগুলো থাকবে। তাহলে তুমি যখন এই ছবিতে ভাববে, যখন নাকি এই পার্শিয়াল স্কোয়ারটা আসবে, এগুলো অ্যাডজাসেন্ট বলে ক্যান্সেল হয়ে যাবে, শুধু এইটুকুন থাকবে। ধরো তর্কের খাতিরে এইটা আরেকটা তোমার পার্শিয়াল স্কোয়ার ছিল, তাহলে সব কয়টা কাটবে, এইটা থাকবে। ইন কেস অফ কনসিডারিং দিস স্কোয়ার, এই তিনটাই কাটবে, কারণ এরা কারোর না কারোর কমন বাউন্ডারি, তাহলে খালি এইটুকুন থাকবে। তাহলে পড়ে থাকবে কোনটুকুন? এর ভেতরে ছোট ছোট স্কোয়ার কনসিডার করে যে আমি সামটা করেছি, অর্থাৎ এই সামটা কনসিডার করার সময় একটা আরেকটার বিপরীত দিকে হওয়ার জন্য ক্যান্সেল হয়ে কোন পোর্শনটা থাকবে কিনা, এই পোর্শনটা থাকবে। হেন্স দ্য অনলি পার্টস অফ দ্য সাম, এই সামের কোন পার্টটা থাকবে? দ্যাট রিমেইনস আর ইন্টিগ্রালস অ্যালং দ্য আর্ক হুইচ আর দ্য পার্টস অফ দ্য কার্ভ। তাহলে কোন পার্ট পাবো আমরা? সেই ইন্টিগ্রাল গুলো পাবো। তাহলে ইন্টিগ্রালস অ্যালং আর্কস হুইচ আর দ্য পার্টস অফ দ্য কার্ভ। তাহলে মেইন ক্লোজড কন্টুরের কার্ভের যে পার্টগুলো বিলং করছে ছোট ছোট স্কোয়ারগুলোর মধ্যে, সেই পার্টগুলোই খালি থাকবে। তাহলে এই যুক্তিতে যদি আমি আগাই, তাহলে রেজাল্ট কি দাঁড়াচ্ছে সেটা আমি এবার কনসিডার করব। তাহলে এবার লক্ষ্য করো, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে এবার লক্ষ্য করো, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার যদি আমি 2 নাম্বার রেজাল্ট যেটা আমি মুছে দিয়েছি বোর্ড থেকে, সেটা যদি ইউজ করি, তাহলে 3 নাম্বার কি দাঁড়াবে? তাহলে ইন্টিগ্রেশন সি fz dz উইল বি ইকুয়াল টু সাম অফ আর 1 to n। আমি fz এর মান বসাতে চাচ্ছি। fz এর মান আমরা কি বের করেছিলাম? ইন্টিগ্রেশন ওভার সি আর। fz এর মান হলো f অফ z0 প্লাস z মাইনাস z0 f ড্যাশ z0 প্লাস z মাইনাস z0 ইটা z dz। এই ছিল আমার লেমাটার রেজাল্ট ইউজ করে fz এর মান। তাহলে আমরা সবার প্রথমে fz-টাকে বসালাম। তাহলে ইন্টিগ্রাল ওভার সি fz dz কত আসলো? সাম অফ আর 1 to n ইন্টিগ্রেশন ওভার সি আর f অফ z0 প্লাস z মাইনাস z0 f ড্যাশ z0 প্লাস z মাইনাস z0 ইন্টু ইটা z dz। এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। সো সামেশন আর ইজ ইকুয়াল টু 1 to n, এটাকে একটু হিসাব করে লিখতে হবে। দিস ওয়ান ইকুয়াল টু সামেশন আর 1 to n ইন্টিগ্রাল ওভার সি আর fz0 মাইনাস z মাইনাস, ঘুরিয়ে দিলাম, z0 মাইনাস করে দিলাম, z0 মাইনাস z f ড্যাশ z0 প্লাস z মাইনাস z0 ইটা z dz আসলো এটা। তো এটাকে আমরা লিখতে পারি সামেশন আর ইজ ইকুয়াল টু 1 to n fz0 মাইনাস z0 f ড্যাশ z0 দেন ইন্টিগ্রেশন cr dz প্লাস ইন্টিগ্রাল cr z dz। এই যে এখানে একটা z, এখানে আমরা পাবো যে এটার সাথে মাইনাসে মাইনাসে প্লাস z dz পাবো, প্লাস ইন্টিগ্রাল cr z মাইনাস z0 ইটা z বা ইটা যাই লিখি না কেন ইটা dz ওভারঅল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে এটাকে ওভারঅল থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। সামটা কিন্তু গোটাটার উপরে আসে। আচ্ছা, এবার দুটো ভালো জিনিস লক্ষ্য করো। as we know over the closed contour c integral dz0, as we know over the closed contour c z dz is also 0, কারণ এটা অলরেডি প্রুভড আমাদের আগে ছিল, প্রথমে ছিল। তাহলে প্রত্যেকটা সি আর তো একটা করে ক্লোজড কন্টুর। তাহলে আমার কোন লজিক? as we know over the closed contour c dz over the closed contour c z dz প্রত্যেকেই কার সঙ্গে সমান হয়? জিরোর সঙ্গে সমান হয়। এটা প্রিভিয়াস রেজাল্ট। তাহলে এই রেজাল্টগুলোকে যদি কাজে লাগাই, তাহলে এই পোর্শনটা আউট হয়ে যাচ্ছে, এই পোর্শনটা আউট হয়ে যাচ্ছে। সো হোয়াট রিমেইনস? সামেশন এইটা খালি। তাহলে আমরা কি পেলাম ইউজিং দিস রেজাল্ট? কোন রেজাল্টটা?
over the closed contour C integral dz is equal to 0 over the closed contour C integral z dz is equal to 0 এই দুটো রেজাল্টকে কাজে লাগিয়ে আমি এটাকে মুছে দিতে পারি, এটাকে মুছে দিতে পারি। তাহলে কোন পোর্শন দাঁড়াচ্ছে সেটা এবার ফ্রেশ করে লিখি। তাহলে কি পোর্শন পেলাম আমরা? সো আমরা পেলাম ইন্টিগ্রাল সি এফ জেড ডিজেড ইজ ইকুয়াল টু সামেশন আর 1 থেকে n, শুধুমাত্র আমরা পেলাম জেড মাইনাস জেড জিরো ইটা ডিজেড ইন্টিগ্রাল ওভার সিআর, ইন্টিগ্রাল ওভার সিআর জেড মাইনাস জেড জিরো ইটা ডিজেড, এইটুকু আমরা পেলাম ক্যালকুলেশন করে, লেমাটাকে ইউজ করে। এইবার কিছু প্রবলেম, জিওমেট্রিক প্রবলেম, তার রেজাল্টকে আমাদের কাজে লাগাতে হবে। তো আমাদের হাতে ফাইনালি এই রেজাল্টটা আসলো, এটাকে আমরা ধরলাম। এবার লক্ষ্য করো মড যদি নিই, দেয়ারফর মড অফ ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড, সামটা বাইরে বের করে দিলাম, তাহলে সামেশন লেস অর ইকুয়াল টু হয়ে যাবে আর 1 to n মড ইন্টিগ্রেশন সি আর জেড মাইনাস জেড জিরো ইটা ডিজেড। আচ্ছা, আমরা ডিমেনে করেছি যে মড এফ ডিজেড, মড আমরা এটা ডিমেনে করেছি যে এ টু বি হোল মড লেস অর ইকুয়াল টু এ টু বি মড এফ ডিজেড ডিএক্স। এটা আমাদের খুব ওয়েল নোন রেজাল্ট, ডিমেনে করেছিলাম। তো এটাকে কাজে লাগাচ্ছি। এটাকে কাজে লাগালে কি হবে? সো লেস অর ইকুয়াল টু সামেশন আর 1 থেকে n ইন্টিগ্রাল ওভার সি আর মড অফ জেড মাইনাস জেড জিরো, দেন ইটা ডিজেড। এটা আমরা পেলাম। তো এটাকে আমি গোটাটাই ভেঙে লিখে দিই। এটাকে যদি গোটাটা ভাঙি তাহলে এই মড ইটা মড ডিজেড দেওয়া যায়। আচ্ছা, তো আমরা অলরেডি জানি যে মড ইটা লেস দেন ইপসাইলন, তাহলে কত লিখতে পারি? লেস অর ইকুয়াল টু ইপসাইলন সামেশন আর 1 থেকে n ইন্টিগ্রাল সি আর জেড মাইনাস জেড জিরো হোল মড মড ডিজেড। এই রেজাল্টটাকে আমি 4 নম্বর দিয়ে রাখলাম। তাহলে আলটিমেটলি কি পেলাম? মড ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড লেস অর ইকুয়াল টু এপসাইলন ইন্টু সামেশন আর 1 to n ইন্টিগ্রাল সি আর মড জেড মাইনাস জেড জিরো ইন্টু ডিজেড। যেহেতু আমাদের মড ইটা লেস দেন কত ছিল? ইপসাইলন ছিল। এবার এটা ভালো করে লক্ষ্য করো, এটা বোর্ডে আর লেখা যাবে না। অ্যাজ ইচ বাউন্ডারি সি আর as each boundary CR coincides either with a complete square or a part of a square and let LR be the side of the square CR। তাহলে একটা তো স্কোয়ার আছে, র্যান্ডম স্কোয়ার, আরএথ স্কোয়ার, ধরো না আরএথ স্কোয়ার, এটা নাম কি তার? CR, এটা আরএথ স্কোয়ার। LR be the side of the square and CR be LR is the, তাহলে এটার সাইড কত? বাহু কত? LR। তাহলে ডায়াগোনাল কত হবে? এই ডায়াগোনালটা কত হচ্ছে? √2LR। তাহলে আমার লজিকটা কি? অ্যাজ ইচ বাউন্ডারি CR coincides either with a complete square or a part of a square, এবং LR যদি স্কোয়ারের সাইড হয় তাহলে ডায়াগোনাল √2LR। The point Z is on CR and Z0 may be either on the boundary of the square or within the square। তাহলে এর ভেতরে একটা পয়েন্ট আছে, ভেরি সিম্পলি নাও, এর ভেতরে অত জটিলতায় যাওয়ার দরকার নেই। এর ভেতরে একটা পয়েন্ট আছে Z, এর ভেতরে একটা পয়েন্ট আছে Z0, সে বাউন্ডারিতে থাকুক, যেখানেই থাকুক, ইনসাইড আছে অথবা বাউন্ডারিতে আছে। তাহলে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব তো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যকে আর ছাড়াবে না, এটা তো ভেরি অবভিয়াস জিওমেট্রি। তাই আমরা ইজিলি লিখতে পারি যে জেড মাইনাস জেড জিরো অলওয়েজ লেস দেন √2LR, কর্ণের দৈর্ঘ্যের চেয়ে ছোট। এবার এটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এটাকে কাজে লাগালে তাহলে দাঁড়াচ্ছে দেয়ারফর ইন্টিগ্রেশন CR মড অফ জেড মাইনাস জেড জিরো মড ডিজেড can be written as less or equal to √2LR
ইন্টিগ্রাল সিআর মড ডিজেড, এটা বোঝা গেছে আশা করি। √2LR ইন্টিগ্রেশন ওভার সিআর ডিজেড। আচ্ছা, এই লজিক ক্লিয়ার। এবার বলেছে এগেন উই নো ইন্টিগ্রাল মড ডিজেড, তাহলে মড ডিজেড ইন্টিগ্রালের একটা সিগনিফিকেন্স আসে, এটা একটা জিওমেট্রি আসে। মড ডিজেড ইজ দ্য লেন্থ অফ দ্য রিজিয়ন সিআর, তাহলে এটা যদি তোমরা করো কখনো ওভার সিআর মড ডিজেড, তাহলে ইট উইল বি দ্য লেন্থ অফ দ্য রিজিয়ন সিআর। ইফ সিআর ইজ এ কমপ্লিট স্কোয়ার, এবার সিআরটা যদি কমপ্লিট স্কোয়ার হয় তাহলে সিআর ইজ কমপ্লিট স্কোয়ার তাহলে ইন্টিগ্রাল সিআর মড ডিজেড পরিসীমা, তাহলে 4LR, and it cannot be exceed, and it cannot be exceed 4LR plus capital LR. এবার ক্যাপিটাল LRটা কি? if CR is a partial square where and it cannot exceed 4LR plus LR if it is a partial square, যেখানে LR হলো length of the contour C which coincide the part of CR a square and area of the square is equal to AR, তাহলে ওই স্কোয়ারটার এরিয়াকে আমরা কত ধরলাম? AR, AR be the area of the square CR। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, therefore integral CR mod of z minus z0 mod dz less or equal to 4 √2 মাল্টিপ্লাই হবে 4 √2 LR square, it will be 4 √2 AR। if CR is partial square, এবার CRটা যদি পার্শিয়াল স্কোয়ার হয়, এটা যদি পার্শিয়াল স্কোয়ার হয় তাহলে তখন কি কেস দাঁড়াচ্ছে? ওভার CR z minus z0 dz will be less than, তখন স্ট্রিক্টলি লেস দেন হবে √2LR কর্ণ, আর তখন কত? 4LR প্লাস LR। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পার্শিয়াল স্কোয়ার মানে এইরকম, ধরো এটা এইরকম কন্টুর হয়ে গেছে, ধরো একটা স্কোয়ার তো এর মধ্যে ছিলই, একটা স্কোয়ার তো ছিলই, প্লাস এখানে কন্টুরের লেন্থটাও ধরেছি, তাহলে 4LR প্লাস LR ক্যাপিটাল LR, সো লেস দেন 4 √2 LR স্কোয়ার প্লাস it will be 2 LRS, less than দিয়েছি আমরা, where S is the length of the side of the square enclosing the whole curve C as well the square which covers C, hence the sum of all AR cannot be less than A square। Hence over the C FZ DZ whole mod স্ট্রিক্টলি লেস দেন, ওই রেজাল্টটাকে আমরা কাজে লাগাচ্ছি। এপসাইলন ইনটু ছিল, তাহলে এখানে কত আসছে? আমরা পেলাম 4 √2 A স্কোয়ার প্লাস √2 SL। তো এটা একটা ধ্রুবক, এটাকে আমরা বিটা ধরলাম, তাহলে দুটো কেসে কনসিডার করলাম, একটা যদি পূর্ণ বর্গক্ষেত্র হয় আর একটা যদি পার্শিয়াল হয়, তাহলে দুটো ক্ষেত্রেই যাই হোক না কেন রেজাল্ট আমার ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড কত আসবে? লেস দেন এপসাইলন বি। যেহেতু বিটা একটা কনস্ট্যান্ট অ্যান্ড এপসাইলন ইজ আরবিট্রারি এবং আরবিট্রারিলি স্মল, সো আই ক্যান ইজিলি কনসিডার এফ জেড ডিজেড ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ জেড ডিজেড তোমরা কত পেয়ে গেলে? 0, যেহেতু বিটাটা কনস্ট্যান্ট আসলো এবং এপসাইলন আরবিট্রারি, তাহলে ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড ডিজেড উইল বি 0। এটা কিন্তু প্রুফ আমাদের হয়ে গেল। তাহলে কচি গৌড়সার থিওরেম তোমরা পড়ো, যদি কোনো অসুবিধা থাকে আমি তোমাদের আবার
তোমাদের ফিডব্যাক দেবো। তো আশা করি ভিডিওর সাহায্যে তোমরা বুঝতে পারছো। আমি নোটটা নিজের হাতেই লিখেছি, খুব সুন্দর করেই দেওয়া আছে, তোমরা নোটটা ভালো করে খাতায় তুলে নিবে। আর আমি লেমাটারও প্রমাণ দিয়ে রাখবো, যদি তোমাদের কখনো জানার ইচ্ছে থাকে বা প্রয়োজন হয় তোমরা লেমাটা চোখ বুলিয়ে নিবে একবার। ঠিক আছে, ভালো থাকো, নেক্সট ভিডিও আমি এর মধ্যেই দেবো।